আসমান ও জমিন সমূহে, আসমান এবং জমিন সমূহে যত প্রাণী রয়েছে, যত মাখলুকাত রয়েছে, যা কিছু রয়েছে আমরা দেখি আর না দেখি, সবকিছু ইউসাব্বিহু লিল্লাহি, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলার গুণকীর্তন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। সূরার শুরুতে ইউসাব্বিহু শব্দ আসছে। কুরআনে কারীমে এরকম কয়েকটি সূরা আসছে যেগুলো শুরুতে সাব্বাহা অথবা ইউসাব্বিহু, এই সূরাগুলোকে সংক্ষেপে আল মুসাব্বিহাত বলা হয়। কি বলা হয়? আল মুসাব্বিহাত। এবং এই সবগুলো সূরাই হচ্ছে মাদানী সূরা। কোন সূরা? তার মানে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে এই সূরাগুলো আল্লাহ রাসূলের উপর কি হয়েছে? নাজিল হয়েছে। অধিকাংশ সূরার শুরুতে সাব্বাহা শব্দ আসছে। আর এই সূরা সূরাতুল জুমআ এবং পরবর্তী সূরা সূরাতুল মুনাফিকুন, এর পরে সূরা সূরাতুত তাগাবুন, এখানে ইউসাব্বিহু আসছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সাব্বাহা শব্দ আসছে। সাব্বাহা এটা আরবিতে বলে ফেইলে মাজি, ইংরেজিতে পাস্ট টেন্স, বাংলাতে অতীতকাল। কি কাল? অতীতকাল। অতীতকাল আরবি গ্রামার হিসেবে ইয়াকিন বোঝায়, নিশ্চিত বোঝায়। কি বোঝায়? তার মানে আল্লাহর তাসবিহ এটা অতীতকাল থেকে চলে আসছে, এটা ইয়াকিনী বিষয়, নিশ্চিত বিষয়। এবং এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ফেইলে মুজারি এনেছেন, বর্তমান এবং ভবিষ্যৎ উভয় কাল এখানে আছে। ইউসাব্বিহু, অতীতেও যেমন আল্লাহর তাসবিহ পাঠ হয়েছে, বর্তমানেও হচ্ছে, অনাদি অনন্তকাল পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ হতে থাকবে। আমি যদি আল্লাহর তাসবিহ পাঠ না করি, আপনি যদি আল্লাহর তাসবিহ পাঠ না করেন, আল্লাহর কিচ্ছু যায় আসে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতি যা হওয়ার আমার হবে, আপনার হবে। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, সব জাহান্নামী হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে? আমি আপনি যদি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাত পেয়ে যায়, আল্লাহর কোনো লাভ হবে? আল্লাহর কোনো লাভও নেই, আল্লাহর কোনো ক্ষতিও নেই। বাকি আল্লাহর কুদরতেই সকল মাখলুকাত আল্লাহ তাআলা কি করে? তাসবিহ পাঠ করে। নবমণ্ডল এবং ভূমণ্ডলে যত মাখলুকাত রয়েছে, আমাদের চোখ দিয়ে কটা মাখলুকাত দেখেছি? আমাদের ও দেখার ভিতরে মাখলুকাত কি বেশি? সাগরের তলদেশে অনেক মাখলুকাত আছে, গ্রহ উপগ্রহে অনেক মাখলুকাত রয়েছে। সূর্য একটা, চন্দ্র একটা, নক্ষত্র, কত নক্ষত্র রয়েছে বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে পায়নি। এই সবগুলোই আল্লাহ তাআলা কি করে? তাসবিহ পাঠ করে, আল্লাহর গুণকীর্তন বর্ণনা করে, এবং আল্লাহর সিফত বয়ান করা হয়েছে।